এ বিষয়ে বিস্তারিত জানবো। কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাব তার কাছে। রুবেল, কক্সবাজারের টেকনাফ সীমান্তে কোনো গোলাগুলি না হলেও এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে, যেহেতু স্থানীয় বাসিন্দারা যেটা বলছে, যেহেতু দুপুর নাগাদ যে বা সকালের দিকে যে মাইন বিস্ফোরণে একজন বাংলাদেশি আহত হয়েছে, সেই ঘটনায় কিন্তু আবারও মানুষের মধ্যে আতঙ্ক ভয় বিরাজ করছে। এখনো পর্যন্ত যে যুবক তাকে উদ্ধার করে উখিয়া MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অন্যদিকে চট্টগ্রামে যে গুলিবিদ্ধ শিশুটি আছে তাকেও এখনো পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তবে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি সীমান্তের বিভিন্ন পয়েন্টে যেখানে ক্ষেত খামার মানুষের ঘর বাড়ি রয়েছে, সেখানে মানুষজনের কিন্তু একদম নিস্তব্ধ। মানুষজন ক্ষেত খামারে যাচ্ছে না, বা যে মৎস্যগের রয়েছে সেখানে যাচ্ছে না, ডাব নদীতে মাছ শিকারে যাচ্ছে না। এই পরিস্থিতি, মানুষ বলছে যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হয়েছে, এই পারে চলে সেটির যেহেতু আহত হয়েছে, অনেকেই পা বিচ্ছিন্ন হচ্ছে, এই ঘটনায় তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছে। আবার এই যে বাংলাদেশির আহত হওয়ার ঘটনায় কিন্তু স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা মানববন্ধন করেছে, এবং মানববন্ধনে তারা দাবি তুলেছে যাতে যে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনা হলে সেই রেশ কিন্তু বাংলাদেশে এসে পড়ছে, এই ঘটনার তদন্ত এবং আন্তর্জাতিক আদালতে যাতে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটির পদক্ষেপ নেওয়ার জন্য বলছে। আর এখন পর্যন্ত যে শিশুটি চট্টগ্রামে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে তাকে যাতে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি বলা হয়েছে। এই প্রেক্ষাপট যদি মানুষজন, সীমান্তের বাসিন্দারা যদি নিরাপদে থাকতে না পারে তাহলে তারা আরও কঠোর আন্দোলনে ডাক দিবেন, সেই বিষয়টি বলেছে। তবে আমরা যেটি জানতে পেরেছি, গতকালকে যে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের যে 53 জনকে আটক করা হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত টেকনাফ থানায় হেফাজতে রয়েছে, তারা সেখানে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে রয়েছে, সেই বিষয়টি বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল।